আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অ্যালকোবন শীটটি সুন্দর করে কাটিং করা হচ্ছে। অ্যালকোবন শীটটি সুন্দর করে কাটিং করার আগে আমরা মাপজোক নিয়ে নিয়েছি, যাতে কোনো মতে কোনো জায়গায় ভুল না যেন হয়ে যায়। আর গ্যান্ডিংটাকে দেখুন কি সুন্দর করে সোজা করে ধরেছি, যাতে ঠিক সোজাভাবে করে কাটিং করা হয়। তো অ্যালকোবন শীটটি এভাবে করে প্রথম আমি কাটছি। কাটিং করা দেখে বুঝতে পাচ্ছেন যে খুবই সাবধানতার সাথে আমি কাটিং করছি। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরোপুরি অ্যালকোবন শীটটি বাতিল হয়ে যাবে। তাই সুন্দরভাবে করে মাপজোকটা আমরা ভালো মতন আগে করে নিয়েছি, যাতে একটুকু আঁকাবাঁকা না যেন হয়ে যায়। সুন্দরভাবে করে কাটিং করার পর যে জায়গাটিকে আমরা কাটিং করলাম সেই জায়গাটিতে দেখুন কতগুলো বাবরি পড়ে আছে। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এর পরবর্তী ধাপে আমরা এখন চলে যাব। এবার আমাদের ফিনিশিং দেওয়ার পালা। এই যে ছোট্ট করে যেই মাঝখানে যে কাটিংটি দিলাম, মূলত এই জায়গাটিতে ফ্যানের বাতাস বের হবে। এজন্য যেহেতু এটা 4 চ্যানেলের একটি অ্যাম্পলিফায়ার হবে, 4টা বড় বড় ফ্যান না দিলে প্রচণ্ড গরম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কাটিং ফিটিং এর কাজ চলছে। যতটুকু সম্ভব ততটুকু সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো মতে আমাদের অ্যালকোবন শীটটি নষ্ট না যেন হয়ে যায়। অ্যালকোবন শীটগুলো একমাত্র হাত দিয়ে এভাবে করে খুব সুন্দর ফিনিশিং দেওয়া হয়। মেশিন দিয়ে ফিনিশিং দিতে গেলে 2 দিন 3 দিন সময় লেগে যায়, কারণ তাদের হাতে অনেক কাজ থাকে। তাই আমরা ভাবলাম যে সুন্দরভাবে করে আমরা নিজেরাই ফিনিশিংটা দিয়ে দিব। তো এই ধরনের কাজগুলো খুবই সাবধানের সাথে করতে হয়। আপনারা জানেন আমরা কিভাবে করে কাজগুলো করে থাকি এবং প্রত্যেকটা ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। এখন বর্তমান বাটাল দিয়ে যেটা কাটছি সেই জায়গাটিতে একটি এলইডি বসবে। এই এলইডিটার দাম ছিল যখন আমরা নিয়েছিলাম প্রায় 6,500 টাকা দিয়ে। এখন আপনারা বিশ্বাস করলে করবেন আর না করলে না করবেন। আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কিছুই করার নাই। তো খুব সুন্দর করে কাটিং করা হচ্ছে। কাটিং করার পর সেই জায়গাটিকে সুন্দরভাবে করে ফিনিশিং দেওয়া হবে। যে জিনিসগুলো কাটিং করা দেখছেন, মূলত এই ছোট্ট কাজটি করতে আজকে প্রায় সারাটা দিন লেগেছে। আমি ভাবতে পারিনি যে ছোট্ট এই কাজের জন্য সারাটা দিন আজকে চলে যাবে। তো অ্যালকোবন শীটটি খুবই সাবধানের সাথে আমরা কাটছি বাটাল দিয়ে। সাবধানের সাথে যদি না কাটা হয় অ্যালকোবন শীটটি ফেটে যেতে পারে। আর ফেটে গেলেই পুনরায়ভাবে আবারও নতুন করে কাজটি সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটা কাজ আমরা সাবধানের সাথে আমরা করে থাকি এবং প্রত্যেকটা কাজগুলোতে ফিনিশিংগুলো দিয়ে থাকি, যা ভিডিওর মাধ্যমে আপনাদের মুখের সামনে আমরা দেখিয়ে থাকি। আমার হাতের সামনে যে এলইডিটা দেখতে পাচ্ছেন, মূলত এই এলইডিটাই আমরা কাটিং করে এখন বসাবো। এলইডিটা কাটিং করতে প্রায় 2 ঘন্টা সময়ের মতন লেগে গেছে, কারণ সুন্দরভাবে করে ফিনিশিং না হলে পরবর্তীতে অ্যাম্পলিফায়ারের সামনে যখন এই জিনিসটি থাকবে একদম দেখতে বিচ্ছিরি এবং বাজে লাগবে। তাই সুন্দরভাবে করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করার চেষ্টা করে থাকি। তো কতটা পরিশ্রম লেগেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে হাত দিয়ে যেহেতু ফিনিশিং দেওয়া হয়েছে, হাত দিয়ে ফিনিশিং দেওয়া কোনো মুখের কথা নয়, প্রচুর ধৈর্য লাগবে এবং গায়ে শক্তিও থাকা লাগবে। আপনার গায়ে যদি শক্তি না থাকে আর আপনার যদি ধৈর্য না থাকে, অ্যালকোবন শীটটি তখনই আপনি আছড়ে ভেঙে ফেলবেন। তো খুব সুন্দর করে আমরা ফিনিশিংটি দিয়ে দিয়েছি। দেখুন একবার কতটা সুন্দর হয়েছে। পরবর্তীতে অ্যাম্পলিফায়ারটি তৈরি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।